এই নাও তোমার চা। এই নিয়ে 6 কাপ হলো, এটাই কিন্তু লাস্ট। কি বললে মধু, 6 কাপ? অথচ আমার লেখা তো 6 লাইনে এগোলো না। আর এগোবেও না। ওইসব ছাইপাশ লেখার চেষ্টা না করে পৈতৃক ব্যবসাটা আবার মন দিয়ে করো। ডাক্তারিটা আমাদের পৈতৃক ব্যবসা? তা নয় তো কি। হাতুড়ে বাবার হাতুড়ে পুত্র ডাক্তার সচ্চিদানন্দ সরখিল। আমার বাবা নাম করা কবিরাজ ছিলেন। জানি জানি, ওনার নাম শুনেই তো আমি তোমায় বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু কি পেলাম এই 6 বছরের বিবাহিত জীবনে? চারপাশে এখন পাশ করা ডাক্তারের ছড়াছড়ি। তাদের ছেড়ে কে মরতে আসবে তোমার কাছে? এ তো আর তোমার বাবার আমল নয়। আরে সেই জন্যই তো লাইনটা চেঞ্জ করার কথা ভাবছি। হ্যাঁ, হাতুড়ে ডাক্তার থেকে হাতুড়ে সাহিত্যিক। এই শোনো, বারবার হাতুড়ে বলে আমায় ইনসাল্ট করে না তো। আর আমি হাতুড়ে সাহিত্যিক? উদ্ভ্রান্ত প্রেম, রমণীর রমণীয় রোমান্স, কাগজের সঙ্গে কিতকিত, 3 উপন্যাসের লেখককে তুমি হাতুড়ে বলছো মধু? হাতুড়ে না হলে 3 ঘন্টায় 6 কাপ চা গিলেও 6 লাইনের বেশি এগোতে পারলে না কেন? বিষয়টা যে একেবারে বেলাইনের। মানে? ভূতের গল্প লেখার বরাত দিয়েছেন তা পত্রিকার সম্পাদক ভুজুং ভাজুং ভট্টাচার্য। বড় কড়া লোক। জানি। 500 টাকা তো অ্যাডভান্সও দিয়েছেন। অ্যাডভান্স? কে বললো তোমাকে? কেন, আমার বোন, তোমার একমাত্র শালিকা ঘৃতছন্দা বলেছে। ঘৃত বলেছে? ও জানলো কি করে? তোমার দেওয়া টাকায় ও তো একটা সালভার কিনেছে চৈত্র সেলের মার্কেট থেকে। টাকাটা তো তুমিই ওকে দিয়েছো। মাথায় তো ভুলেই গিয়েছিলাম। আসলে ওর সালোয়ারটা গতবার কালী পুজোয় বাজি পোড়াতে গিয়ে আগুনের ফুলকিতে ফুটো হয়ে গিয়েছিল তো। ওই ছিদ্র খোঁজার অভ্যেসটা তোমার এখনো গেল না। যাই হোক, ওসবে আমার কিছু এসে যায় না। নিজের শালিকাকেই তো দিয়েছো, বাইরের কোনো মেয়ে? না 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 না, কোনোদিন দিইনি। মা কালীর দিব্যি। আর দিব্যি কাটতে হবে না। এরপর কি হলো সেটা বলো। আমি ভুজুং ভাজুং ভট্টাচার্যকে বললাম, দেখুন দাদা, প্রেমের গল্প উপন্যাস আমার হাতে খোলে ভালো। আপনি যদি আমাকে খিঁচিয়ে উঠলেন ভুজুং ভাজুং। ছোটদের পত্রিকায় প্রেম প্রীতি নষ্টামি ধাষ্টামি, ছ্যা 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 ছ্যা। আমি বিনয়ের সঙ্গে বললাম, দেখুন স্যার, ভূত নিয়ে আমার তো কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া আমি কোনোদিন ভূত দেখিনি। এটা বোকার মতো ওনাকে বলতে গেলে মুখ ফসকে বেরিয়ে গেল। তা উনি শুনে কিছু বললেন না? বললেন না মানে? ঝাড়ের চোটে বৃন্দাবন দেখালেন। ধর্মশাই, ভূত আবার দেখা যায় নাকি? কোন কালে কোন লেখক ভূত দেখার পর ভূত নিয়ে গল্প লিখেছেন? কল্পনা করে লিখুন, আইডিয়া তৈরি করুন, নিজেকে ভূত ভাবুন, ভূতদের একজন হয়ে তাদের সমস্যা অন্তর দিয়ে ফিল করে 4000 শব্দের একটা জম্পেশ গল্প লিখে ফেলুন। তা ভুল তো কিছু বলেননি ভুজুং ভাজুং ভট্টাচার্য। ভূতেদের সমস্যা নিয়ে লিখতে বলেছেন, তাই তো? হ্যাঁ। তা এক কাজ করো না, ভূতেদের ফ্যামিলি প্ল্যানিং এর ওপর রসিয়ে কিছু একটা লেখো না। ফ্যামিলি প্ল্যানিং? ইয়েস, ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনা। ভূতেরাও নিশ্চয়ই করছে আজকাল। কি করে বুঝলে? ওরা কি তোমায় কানে কানে বলে গেছে? তোর বাবা কানে কানে বলবে কেন? একটু খেয়াল করলেই বোঝা যায়। কই, আমি তো বুঝতে পারছি না। খেয়াল করলেই পারতে। আগের মতো ভূতের কথা আজকাল আর শুনতে পাচ্ছ? ছোটবেলায় আকছার কত শুনেছি, একে ভূতে ধরেছে, ওকে ভূতে ধরেছে। কই, এখন তো আর শুনি না। হ্যাঁ, কেন শুনি না বলো তো? কি করে শুনবে? ভূতেদের সংখ্যা তো বাড়ছে না। ঠিক, কেন বাড়ছে না? রাইট, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। কেন বাড়ছে না? বাড়ছে না তার কারণ ওরা ফ্যামিলি প্ল্যানিং করছে। একটির বেশি বাচ্চা ভূতের জন্ম দিচ্ছে না। আর ইউ শিওর যে সত্যি জন্ম দিচ্ছে না? ডাক্তারি, শিওর হওয়ার তো দরকার নেই। তুমি শুধু এই অ্যাঙ্গেল থেকে আইডিয়াটা ধরবে, দেখবে তত্তর করে গল্প এগোবে। আইডিয়াটা সত্যি ফ্যান্টাস্টিক। তবে ছোটদের গল্পে ওইসব ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং। ছোট? কাদের ভাবছো তুমি ছোট? দিন রাত স্টার প্লাস, জিটিভি, এমটিভি দেখে ওরা এখন সব বুঝে। ওইসব প্যান প্যানানি ভূতের গল্প আজকাল ওরা ছুঁয়েও দেখে না, পড়া তো দূরে থাক। শোনো, আমি বরং দিন 2-1 জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তুমি এর মধ্যে বেশ মাথা ঠান্ডা করে জমিয়ে গল্পটা লিখে ফেলো তো। মা গো, জননী আমার। ও বাবা, ও কি অদীক্ষেতা?
বউকে মা বলে ডাকছো? না না, নিজের মাকেই ডাকছি। মাই তো তোমায় পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তাই না? তা না হলে আমি কি আর এমন বউ পেতাম? তবে এমন একটা ক্রুশিয়াল টাইমে তুমি আমায় ছেড়ে যেও না। তোমার হাতে তৈরি ওই অমৃত সুধা ঘন্টায় ঘন্টায় না পেলে আমার লেখা যে একেবারে এগোবে না গো। বেশ, তুমি লেখা শুরু করো, আমি তোমার জন্য কড়া লিকার চা আর পাঁপড় ভাজা করে নিয়ে আসছি। এক যে ছিল ভূত পরিবার, স্বামীজি ভূত, স্ত্রী ভূতি, আর কুটকুটে একটা বাচ্চা ভূতের ছানা। বড় সুখের সংসার ছিল তাদের। একদিন হলো কি, এবার শুয়ে পড়ো, রাত অনেক হলো। ঘুম ঠিক মতো না হলে তোমার বায়ুর প্রকোপ বৃদ্ধি পাবে যে। শুয়ে পড়বো? গল্পটা বেশ তরতর করে এগোচ্ছিল যে, কাল যদি আর না এগোয়। আরে এগোবেই, একবার যখন থিমটা তুমি ধরে ফেলতে পেরেছো, গল্প শুধু এগোবে না, দৌড়বে এবার। বেশ, তুমি যখন বলছো তখন এই শোনো না, আজ না আমরা এক বিছানায় পাশাপাশি শোবো, কেমন? না 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 না, এই গুরুদেবের বারণ ছিল যে, দীক্ষা নিয়েছি না। আরে, এই একদিন বারণ না মানলে কিছু হবে না। না 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 না, তাছাড়া শাস্ত্রেই তো বলেছে স্বামী হলো মহাগুরু। না না, শোনা, শুয়ে পড়ি। দূর শোনো না, না না না, সরো তো, সরো। শোনা, গভীর রাত, স্বপ্ন দেখছে সচ্চিদানন্দ। ধুধু প্রান্তরে ভূতেদের বিচার সভায় বিচার হচ্ছে তার। কেলো, প্যাংলা, ধলা, নানা রকমের ভূতপেত্নী হাজির সেখানে। বিচারকের আসনে থুত্থুরে ভূত। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং টেস্টিং, হ্যালো 1 2 3, হ্যালো হ্যালো। আমাদের সভা এবার শুরু হবে। আজকের সভা হলো বিচার সভা। বিচার হবে এক মানুষের। মানুষের বিচার হবে ভূতেদের সবাই, বাট হোয়াই? মানুষটাকে মেরে ভূত বানিয়ে তারপর বিচার করলে কি হতো? এটা স্পেশাল কেস। এই লোকটা আমাদের নিয়ে গল্প লিখছে। সে তো ভালো কথা, আমাদের কথা আজকে আর ভাবে, তবু তো এই লোকটা ভেবেছে। ভাবলে কি হবে? এই লোকটা তার লেখায় আমাদের নিয়ে মস্করা করেছে। কিরকম 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 কিরকম? আমরা নাকি ফ্যামিলি প্ল্যানিং করছি, একটির বেশি বাচ্চা নাকি আমাদের হচ্ছে না। যাদের ফ্যামিলি নেই তাদের আবার ফ্যামিলি প্ল্যানিং। চুপ চুপ, এটা মোটেই হাসির ব্যাপার নয়, যথেষ্ট সিরিয়াস ব্যাপার। কি করে ফ্যামিলি প্ল্যানিং করব আমরা? ওসব তো মানুষেরা করছে, তাই তো ওদের জন্মহার কমে গেছে। ডাক্তারগুলো এমন পণ্ডিত হয়ে উঠেছে যে মানুষকে আর মরতেই দিচ্ছে না। মানুষই যদি না মরে তাহলে ভূতের জন্ম হবে কি করে? আজকের জরুরি সভায় উপস্থিতির হার দেখেই বুঝতে পারছেন আমাদের পপুলেশন কত কমে গেছে। তাছাড়া
আমাদের বাসস্থান সংকট দেখা দিয়েছে। বড় বাড়ি ভেঙে জলা জমি বুঝিয়ে শেওড়া আর বাঁশ ঝোপ কেটে প্রমোটারেরা ফ্ল্যাট বানাচ্ছে, সুপার মার্কেট তৈরি করছে। তাহলে আমরা থাকবো কোথায়? কচি কাচারা আমাদের আজ আর ভয় পায় না। শক্তিমান অরণ্যদেব সুপারম্যান স্পাইডারম্যান দেখে দেখে ওরা দিন দিন শিয়ানা হয়ে উঠছে। আমাদের জনবল নেই, বাসস্থান নেই, মান সম্মান পর্যন্ত নেই। আমাদের কি হবে? এর মধ্যে আবার ওই বেটা আমাদের নিয়ে মশকরা করে গল্প লিখছে। তাদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, তারা ফ্যামিলি প্ল্যানিং করবে কি করে? ও বেটার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। প্রেসিডেন্ট স্যার, আপনি ওর শাস্তি ঘোষণা করুন, ঘোষণা করুন, ঘোষণা করুন। হ্যাঁ, শাস্তি দেব এই মনুষ্য সন্তানকে, তবে মৃত্যুদণ্ড নয়। কেন 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 কেন? কারণ ও যা করেছে তা ওর নিজের বুদ্ধিতে নয়, ওর স্ত্রীর বুদ্ধিতেই করেছে। আমার দেওয়া শাস্তি হবে অভিনব। কিরকম? আমাদের নানা সমস্যার কথা নিয়েই এই বেটা গল্প লিখবে, বাবা বাবা, ফিচার লিখবে, কি ভালো, উপন্যাস লিখবে, কি বলো কি বলো। শ্রুতি নাটক লিখবে। মনুষ্য সমাজে ওই হবে আমাদের ভূত ভূতিদের মুখপাত্র। আমাদের হারানো সম্মান উদ্ধার করতে হবে ওকে। বাবা সচ্চিদানন্দ, আজ থেকে তোমার নাম হলো ভূতানন্দ। ফিরে যাও, ফিরে যাও তুমি তোমার স্ত্রীর কাছে। ফিরে যাও, ফিরে যাও, ফিরে মধু, 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 এই তুমি কোথায়? এ নাও তোমার বেডটি। মধু, আমি তার দেখা পেয়েছি গো। কার দেখা পেয়েছো? তিনাদের, ভূতেদের। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে। আচ্ছা মধু, ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাই না? তাই তো শুনেছি। আমার মাথায় না নানা ভৌতিক প্লট কিলবিল করছে, ডানাটা নিষ্পিস করছে কলম ধরবার জন্য। এ আমার কি হলো গো? চাটা খেয়ে নিয়ে বাথরুম ঘুরে এসে লিখতে বসে যাও। হ্যাঁ, তুমিও না ঘন্টায় ঘন্টায় চা সাপ্লাই করে যাও। বেশ তো, কিন্তু বিকেলে আমি একবার গুরুদেবের আশ্রমে যাব। আজ উনি আমাকে প্রেম যোগা আর প্রাণায়াম শিক্ষা দেবেন। অবশ্য মনার মাকে রেখে যাব। জয় বাবা প্রেমানন্দ, জয় বাবা ভূতানন্দ, জয় বাবা, জয় বাবা, জয় বাবা ভূতানন্দ।
হ্যালো, হ্যাঁ আমি মিসেস সরখেল বলছি। সরি, উনি এখন ভীষণ ব্যস্ত, কথা বলা যাবে না। কি ব্যাপার আমায় বলুন। উপন্যাস? না 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 না, এবার হবে না। উনি অলরেডি 20খানা উপন্যাস লেখার জন্য অ্যাডভান্স নিয়ে রেখেছেন। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ জানি জানি, এক একটা উপন্যাস লিখতে ওনার মাত্র 2 দিন লাগে, মানে 20টা লিখতে 40 দিন। কিন্তু পুজোর তো আর 2 মাসও বাকি নেই, তার উপর ছোট গল্প লিখছেন 336টা। আচ্ছা এক কাজ করুন না ভাই, এবারটা গল্পের উপর দিয়ে চালিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফ্ল্যাট রেট 5000, 2000 অ্যাডভান্স নিয়ে চলে আসুন। ঠিক আছে, ছাড়ছি তাহলে। কার ফোন গো? তুমি আমার লেখা ছেড়ে এলে কেন? আমি তো এদিকটা দেখছি। হাতটা না টন করছে। তাছাড়া এইসবে তো ভূত আর ভূতিটার বিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা হতে তো একটু টাইম লাগবে না। এই শোনো না, আমাদের কবে হবে গো? সব সময় শুধু সেই এক কথা। সবই বাবা ভূতানন্দের দয়া গো। কলম ধরতে না ধরতেই শব্দের ঝড় কি যেন আমায় দিয়ে সব লিখিয়ে নিচ্ছে গো। সবই আমার গুরুদেব স্বামী প্রেমানন্দের দয়া। উনি যেদিন থেকে রুদ্ধ ঘরে আমাকে প্রেম যোগ শিক্ষা দিতে শুরু করেছেন, সেদিন থেকেই তোমার এই উন্নতি। ও শোনো, কাল সন্ধ্যায় শ্রেষ্ঠ ভূত সাহিত্যের সম্মান দেবে তোমায় ভূত চর্চা সমিতি, মনে আছে তো? মনে আছে মনে আছে। গিনিস বুকে নাম তোলার জন্য কাল কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, মনে করিয়ে দিও আমায়। যাই, ডান হাতের আঙুলে ভূত ভর করেছে, লিখতে বসি গিয়ে। জয় বাবা ভূতানন্দ। জয় স্বামী প্রেমানন্দ, জয় স্বামী প্রেমানন্দ। কেমন আছো মধুছন্দা? খুব ভালো আছি। আমায় চেনো? হ্যাঁ, না চেনার কি আছে? আপনি তো প্রেসিডেন্ট ভূত, আপনার কথাও আমায় বলেছে। এখন তো তোমার সংসারে কোনো অভাব নেই। সচ্চিদানন্দর 4-4টে উপন্যাসের 8-10টা করে এডিশন হয়েছে মাত্র 2 বছরেই। ব্যাংক ব্যালেন্সও মন্দ নয়। 1 বছরে 348 ভূতের গল্প লেখার জন্য গিনেস বুকে নামও উঠেছে। ভূত একাডেমি, রাজ্য সরকারের ভূত বিভূষণ সব পুরস্কারই তোমার স্বামীর পকেটে। এবার জীবনের আরো পুরস্কার ওকে দেব আমরা। আপনারা দেবেন? কি পুরস্কার? ডক্টরেট ইন গোস্ট লিটারেচার। ও মা, ডক্টরেট! ওর না খুব শখ ছিল নামের আগে ডাক্তার লেখার, হাতুড়ে বলে রিস্ক নেয়নি। এবার নিশ্চয়ই লিখতে পারবে। মধুছন্দা, তুমি খুশি তো স্বামীর এই সাফল্যে? হ্যাঁ, খুব খুশি। অবশ্য সবই হয়েছে তোমার বুদ্ধিতে। পুরস্কার তো তোমারও একটা প্রাপ্য। কি পুরস্কার? তুমি যাতে বাকি জীবন নিশ্চিন্তে তোমার গুরুদেব স্বামী প্রেমানন্দের সাধন সঙ্গিনী হয়ে রুদ্ধ কক্ষে প্রেম যোগ চর্চা করতে পারো, সেই ব্যবস্থাই করছি আমি। জয় জয় বাবা ভূতনাথ, জয় স্বামী প্রেমানন্দ, জয় স্বামী প্রেমানন্দ। অবশেষে একদিন
আন্তর্জাতিক ভূত সাহিত্যে শ্রেষ্ঠ অবদানের জন্য সচ্চিদানন্দকে সত্যি সত্যি ডক্টরেট উপাধি দেওয়ার কথা ঘোষণা করা হলো। ঘোষণা শোনার পরই হার্ট ফেল করলেন তিনি, কারণ ঘোষণাটি করা হয়েছিল ইন্টারন্যাশনাল গোস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ওদের কাছ থেকে ডক্টরেট আনতে গেলে তো আর জ্যান্ত অবস্থায় আনা যায় না। সচ্চিদানন্দ তাই চিদানন্দ হয়ে ইহলোকে লীলা সাঙ্গ করলেন। আর মধুচন্দা 1 বছর স্বামী বিরহে কাতর থাকার পর পার্মানেন্টলি স্বামী প্রেমানন্দের আশ্রমে গিয়ে উঠলেন। এখন তার নতুন নাম মধুমা।